হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি কমন প্রবলেম সমাধান করার চেষ্টা করব। সেটি হচ্ছে কি, যে আমরা অনেক বড় সাইজের ইমেজ এক্সপোর্ট করি, অথচ এর যে ডেটা সাইজ খুবই সীমিত হয়ে থাকে। ধরেন এটা আর্টবোর্ড এই মুহূর্তে রয়েছে 4000x4000 পিক্সেল এবং 300 ডিপিআই রয়েছে। তথাপি এটা যখন আমরা এক্সপোর্ট করি দেখা যাচ্ছে 100 কিলোবাইট বা 200 কিলোবাইট ডেটা সাইজটা হয়ে থাকে। ঠিক আছে, তো এইটা কিভাবে বৃদ্ধি করা যেতে পারে সেই সমাধানটা আমরা আজকে দেখব। কারণ এত কম সাইজে যখন এত বড় একটা ফাইল, দৈর্ঘ্যপ্রস্থ বিশাল বড়, ডিপিআই রয়েছে 300 ডিপিআই, এত বিশাল বড় সাইজ কম ডেটা সাইজে যখন এক্সপোর্ট হয় তখন অনেক সময় ক্লায়েন্ট নিতে চায় না বা প্রিন্ট করতে ঝামেলা হয়, অথবা কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আমরা সেল করি ফাইল, সেখানে আপলোড নেয় না। ঠিক আছে, এই সমস্যাটির কারণে। তো এটা আমি সলভ করে আজকে দেখাবো, একদম সিম্পল। তো প্রথমে আগে দেখি যে সমস্যাটা কি। দেখেন এটা 4000x4000 আছে। আমি যখন এক্সপোর্ট করতেছি, জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করি, নর্মালি ডেস্কটপে সেভ করে দিলাম। ওকে, তো এখন যখন এক্সপোর্ট করলাম তখন দেখেন এর সাইজটা রয়েছে মাত্র 255 কিলোবাইট, একদম কম, তাই না? এর কারণটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু ডিফল্ট সেটিং থাকে, যার কারণে এই সমস্যাটা। আপনি যদি এটাকে আরও সাইজ বাড়িয়ে নিতে চান তাহলে আপনাকে কিছু সেটিং কাস্টমাইজ করতে হবে। তো এবার দেখি, এক্সপোর্ট করার সময় অবশ্যই আপনি কি করবেন, ইউজ আর্টবোর্ডে ক্লিক দিবেন। ঠিক আছে, দেন এক্সপোর্ট দেওয়ার পর এখানে আরজিবি দেওয়া আছে, কোয়ালিটিটা এখান থেকে ইনক্রিজ করে দিবেন ম্যাক্সিমাম। দেন এখান থেকে কম্প্রেশন মেথডটাকেও আপনি প্রোগ্রেসিভ করে দিবেন, এবং এখানে স্ক্যান 3 আছে, আপনি চাইলে 5 দিতে পারেন। এখানে রেজুলেশন 72 পিপিআই রয়েছে, আপনি যত বেশি দিবেন এক্সপোর্ট করার সময় তত বেশি ডেটা সাইজ হবে। আমি সর্বাধিক করে দিলাম সবগুলি। দেখেন এবার 255 কিলোবাইট যেটা ছিল এটা এখন কত গুণ বৃদ্ধি পায়। দেন ওকে। ওকে, আমরা এখন ফাইলটি চেক করি। আচ্ছা, এক্সপোর্ট কোথায় হয়েছে? এটা সম্ভবত আমাদের ডাউনলোড ফোল্ডারে সেভ করে রাখা হয়েছে। এটা এখানে দেখেন এবার কিন্তু 19 মেগাবাইট, ভাবা যায় অনেক বেশি। তাহলে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ কাঙ্ক্ষিত যদি সাইজ এটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে আপনি এই ভ্যালুগুলো আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে নিতে পারেন। এক্সপোর্ট করার সময় এটাকে কমিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি ডিপিআই সাইজ কমিয়ে নিতে পারেন, প্রোগ্রেসিভ, স্ট্যান্ডার্ড, এগুলো আপনার ইচ্ছা মতো কমিয়ে নিতে পারেন। আশা করি এই সমস্যাটি আপনাদের আর হবে না। যেখানে 255 কিলোবাইট ছিল সেখান থেকে ইনক্রিজ করে কত দূর নিয়ে গেছি, 19 মেগাবাইট, বিশাল পার্থক্য, তাই না? তো এখন প্রশ্ন আসতে পারে, অনেক সময় এটা তো এক্সপোর্ট করা দেখালাম জেপিজি, অনেক সময় আপনি যখন পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করতেছেন তখন কি করা লাগবে? তো এক্সপোর্ট করার সময় অনেক ফরম্যাট আছে। তো আমরা যদি এবার ট্রান্সপারেন্ট পিএনজিতে আসি, তখন এখানেও কিছু ডিফল্ট সেটিং থাকে, সেগুলোতে যদি এক্সপোর্ট করেন তাহলে ডেটা সাইজ খুবই কম হবে। তো আপনাকে কি করতে হবে, ইউজ আর্টবোর্ডে ক্লিক দিতে হবে, দেন এক্সপোর্ট দিতে হবে। দেওয়ার পর এখানে যদি 72 থাকে বা আদার্স কোনো অপশন থাকে, নান করা থাকে, আপনি কি করবেন, এটাকে 300 দিবেন। দেওয়ার পর নানটাকে আপনি দিবেন এই যে টাইপ অপটিমাইজড হিন্টেড, এটা দিবেন। ঠিক আছে, আর ট্রান্সপারেন্ট অবশ্যই সিলেক্ট করবেন। দেন এবার এক্সপোর্ট করলে অনেক বেশি ডেটা সাইজ পাবেন, এবং এতই বেশি যে যেটা আমার ল্যাপটপের র্যাম পর্যন্ত সাপোর্ট করতেছে না। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, অনেক বেশি। এটা এক্সপোর্ট করার জন্য অবশ্যই প্রায় 16 জিবি র্যাম থাকা উচিত। আর তারপরেও যদি আপনি এক্সপোর্ট করতে চান তখন আপনি কি করতে পারেন, ফাইলটাকে একটু আমরা কমিয়ে নিব, আর্টবোর্ডটাকে। দেন এখান থেকে এভাবে আর্টবোর্ডটাকে এবং কন্টেন্টটাকে মাঝখানে রাখি, অর্থাৎ সর্বাধিক কোয়ালিটিতে, অর্থাৎ রেজুলেশনের কোনো
এখানে লো করা যাবে না, রেজুলেশনের দিক থেকে কোনো ছাড় দেয়া যাবে না, ঠিক আছে। তো পিএনজি এক্সপোর্ট, দেন এখানে এক্সপোর্ট, সবগুলো সর্বাধিক করে দেওয়া রয়েছে। এই অবস্থায় আমরা ট্রান্সপারেন্ট এক্সপোর্ট করলাম। ওকে, দেখেন কি পরিমাণ লোডিং নিচ্ছে। সো আরও অনেক বেশি রাখলে কিন্তু আমাদের কম্পিউটারের র্যামও বেশি থাকতে হবে, কারণ এটা এক্সপোর্ট করার জন্য, প্রসেসিং করার জন্য যথেষ্ট মেমোরি স্পেস প্রয়োজন পড়ে। ওকে, এখন আমরা দেখি ট্রান্সপ্যারেন্ট ফরম্যাটটা কোথায় গেল। ট্রান্সপ্যারেন্ট ফরম্যাট এই যেটা নিচে আসছে, হ্যাঁ, এটার ডেটা সাইজ দেখেন 682 কিলোবাইট, ঠিক আছে। কিন্তু এটার সাইজ দেখেন দৈর্ঘ্য প্রস্থ অনেক বেশি। তো এইভাবে আপনি ডেটা সাইজ বাড়িয়ে নিতে পারেন এবং দৈর্ঘ্য প্রস্থের সাইজটাও বাড়িয়ে নিতে পারেন। এটার কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ওটার চেয়ে অনেকখানি কম আছে, কারণ এটা করা হয়েছে জেপিজি ফরম্যাটে। আর জেপিজি ফরম্যাটে করলে তখন অটোমেটিকলি কি আসবে, ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম যদি টিপস পেতে চান নিয়মিত বিভিন্ন ধরনের সমস্যার সমাধান। তো ধন্যবাদ সবাইকে।